আর আমি কিছু জেরক্স করেছি। আসলে কালকের থেকে শুরু হচ্ছে আমাদের স্টেপ। ফটো কপি কয়েকটা আমাকে প্রিন্ট আউট বের করতে, স্টেপ এক এক করে নিতে শুরু করছি, কারণ এভাবে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। শুভ সকাল বন্ধুরা, একদম সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম। কালকে আমাদের পাড়াতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কার কার পাড়াতে হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। আর সেই বৃষ্টিটাতে আমরা ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। দারুণ বৃষ্টি হয়েছে। আর আজ সকাল থেকেও মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, মনে হচ্ছে যেন আবার বেলা হলে আরেকটু দেবে। তো দিক, অনেক দিনের অপেক্ষা রয়েছি, অনেক দিন ধরে অপেক্ষা করছি এর জন্য, বৃষ্টির জন্য। তো দিচ্ছে, খুব ভালো ব্যাপার। তো যাই হোক, এই দেখো আজকে আমাদের লাউয়ের পাতাগুলো দেখো, ওফ, দেখলেই তো লোভ লাগছে। তো মা ছুরি হাতে এসে গেছে। লাউয়ের পাতা দেখে বাটা খেতে খুবই, মানে করতেও ভালোবাসে আর খেতেও ভালোবাসে। তো সেই জন্য পাতাগুলো দেখে আর সহ্য হচ্ছে না, তো চলে এসছে ইয়ে নিয়ে। কি গুটি টুটি হয়ে যায়, মানে পাতা খেলে তো হবে না, শাক খেলে তো হবে না, আমাদের লাউও খেতে হবে। ও হো 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 হো, লাউ হয়েছে, লাউ হয়েছে। এ বাবা, এটা নষ্ট হয়ে গেছে। ফুল আছে এখনো, দেখা যাক। মোটামুটি একটা দুটো বড় না হওয়া পর্যন্ত বলা যাবে না, বুঝলে। একটা দুটো বড় হলে তারপরে বলা যাবে যে হ্যাঁ, আমরা লাউ খেতে পারবো গাছের। আর কুমড়ো গাছের হালত তো দেখে খুবই দুঃখ লাগছে। গাছটার অবস্থা দেখো, গাছটা দেখেই তো পছন্দ হচ্ছে না। আম নিচে পড়ে রয়েছে, এই যে হিমসাগর, ইয়া পাকা তো, পাকা হিমসাগর। হাত দিও না, হাত দিলে হয় না। আরে হাত না দিয়েই হয় না। কালো প্লাস্টিক দিয়ে যেগুলো বেঁধে যাচ্ছে এগুলো হনুমানে খাবে না, সাদা প্লাস্টিক দিয়ে বাঁধলেই খাবে। দেখা যাবে তো, দেখলেই খাবে। আর না দেখা গেলে বুঝবে না। হনুমানে তাও গিট খুলে খেয়ে গেল। অনেকদিন পরে বাজার গেছিলাম, একদম সুন্দর একটা বাজার করেছি। সুন্দর একটা বাজার না, অনেক বাজার। পটল, লঙ্কা, আদা, আর মাছ এনেছি হচ্ছে গিয়ে ইয়ে মাছ, কি জানো, আর মাছ। আর মাছটা বেশ ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। আর ছিল তাজা মাছ উঠেছিল, আনলাম না। বাবু তো তাজা মাছ কেমন কেমন করে একটু, ভালো মাছটা। গেল দিন দেখলা কিষানু আমাকে বললো থকাল হয়ে গেছে বাবা, থকাল হয়ে গেছে। কিষানুর এখনো থকালই হয়নি বাবা, থকাল হয়ে গেছে তো বাবা। ও বাবা, থকাল হয়ে গেছে। ওরে বাপরে, আজকে এত ঘুম দিচ্ছে। সকালবেলা কিন্তু সবার আগে উঠে পড়ে, মায়ের সাথে সাথে। প্রায় মা উঠে তার কিছুক্ষণ পরে উঠে পড়ে, কিন্তু আজকে তো বিভরে ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে, এখন তোমাদেরকে দেখানো যাবে না। ও বাবা, সকাল হয়ে গেছে। কিষানু মিত্র ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো, ঘুম থেকে একা একা উঠে চলে এসেছে। তোমাদেরকে বললাম না, ধুমি ভাঙে না, ধুমি ভাঙে না। বললাম কখন থেকে তোমাকে বলছি থকাল হয়ে গেছে, থকাল হয়ে গেছে, তুমি তো সারাই দিলে না। ঘুমের থেকে উঠে একা একা চলে এসেছে। ফ্যান বন্ধ করেছে বা? সত্যি সত্যি তো, সত্যি সত্যি ফ্যান বন্ধ করেছে। তোমার জন্য ঠাম্মি দদ রান্না করে রেখে দিয়েছে, জানো। তুমি তো মুখটা ধুই নাও তো, তারপর আমার দদ খাই। দদ খিনি, দদ খিনি, দদ খিনি, দদ বিস্কুট খিনি, দদ বিস্কুট। তো এই যে জলের বোতল, থালা, এগুলো নিয়ে চলে এসেছি বাইরে রান্নাঘরে। তো মা রান্না বান্না প্রায় হয়ে এসছে। তো ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্ট ভাত, ডাল আর আলু সিদ্ধ, আর পটল ভাজাও আছে। আর মাছটা যেটা করেছে ওটা দুপুরের জন্য রেখে দেওয়া হবে। লাঞ্চে তো কিছু একটা স্পেশাল হতে হবে না। তো বাবু আবার এই ঘরে সেই কার্ডগুলো যে ইয়ে করেছিল সেগুলো গুছিয়ে রাখছে। বউ ভাত খাওয়া তো?
সুপার টেস্টি। এরকম পেঁয়াজ লঙ্কা, চোখা পেঁয়াজ লঙ্কা ভেজে এরকম আলু সিদ্ধ মাখলে দারুণ খেতে লাগে। ডাল আর আলু সিদ্ধ হলে একদম, আর কিচ্ছু চাই না। আর এখানে আছে পটল ভাজা আর মসুরির ডাল, আজকে রান্না করেছে পেঁপে দিয়ে, আর সাথে একটা পেঁপে সিদ্ধও দিয়েছে, এটা আগের দিনে আনা ছিল, পেকে গেছে। তো দেখতে দেখতে বেজে গেল বেলা 11টা। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, ওরে বাপরে হঠাৎ দেখো ক্যামেরাটাও ধরলাম, রোদ্দুরে উঠলো। এতক্ষণ পুরো মেঘলা মেঘলা হয়েছিল, মানে অন্ধকার হয়েছিল। এই যে গেল 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 চলে গেল, তোমাদের সামনেই কিন্তু হলো, দেখলে? আমি কিন্তু মিথ্যে সত্যি কিছু বানিয়ে বানিয়ে কিছু বলছি না। তো এখন বাজে বেলা 10টা 10। তো এখন এরকম কন্ডিশন। তো তোমাদের সামনে একটু রোদ্দুর উঠেছিল, দেখতেই পেলে। মা আবার জামা কাপড় একটু মেলে দিয়েছে, অল্প অল্প জামা কাপড় হলে হাতেই কেচে দেয়, মেশিনে ফটো ভর্তি না হলে তো ইয়ে করা যায় না, তো সেই জন্য। তো মাঝে মাঝেই এত ঝুল দেখা যায়, মানে মানে এই রাত্রিবেলায় বেশি দেখা যায় আর কি, লাইট ফাইট জ্বালালে। তো দিনের বেলায় এদেরকে খুঁজে পাওয়া যায় না। তো মাঝে মাঝে এগুলো পরিষ্কার করার দরকার। মাঝে মাঝে বলতে সবচেয়ে ভালো হয় সপ্তাহে একটা দিন যদি এরকম টাইম করা যায়, যে নিয়ম মাফিক সপ্তাহে একদিন পরিষ্কার করতে হবে, তাহলে খুব ভালো হয়। আর আমার এই ফল সিলিং এর ডিজাইনটা প্রচন্ড গেজি হয়ে গেছে। ঘরেরটা ঠিক আছে, ঘরেরটা প্লেনের মধ্যে করে দিই, কিন্তু ভাবলাম বসার জায়গায় একটু সুন্দর ডিজাইন ডিজাইন হবে, বেশ ভালো লাগবে দেখতে। তো ডিজাইন করতে গিয়ে এখন বুঝতে পারছি যে ডিজাইন করার কি জ্বালা। তো আরো একটা সমস্যা কি জানো, সবচেয়ে বড় সমস্যা এটা, যে কোনো দিন ঝুল ঝাড়া যাবে, মানে চোখে পড়লেও দেখে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে থাক, ওই দিনকে আসুক তারপরে ঝাড়। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই জন্যই আরো বেশি নোংরা হয়। ওই একটা দুটো দিন আছে সপ্তাহে, সেই দিনকে ঝুল ঝাড়তে হবে, আর ওই দিন দুটো যদি মিস হয়ে যায় ব্যাস হয়ে গেল, আবার চললো আরো এক সপ্তাহ। তো এটা হচ্ছে বড় সমস্যা। নাহলে যদি এরকম ঘর ঝাড় দেওয়ার মতন হতো, যে যখন নোংরা দেখলাম ঝাড় দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। এইসব জায়গাগুলো এত নোংরা হয়, মানে দুদিন পর পর ঝাড়তে পারলে ভালো হয়। একটা বেশ ভালো সুবিধা হয়েছে, সেটা হচ্ছে কি, কিষাণু দিন দিন বড় হচ্ছে, আর কিষাণুর সব জামা কাপড়গুলো আমাদের অনেক কাজে আসে। এই যে কিষাণুর প্যান্ট খুব কাজে আসে। কিষাণু কিষাণু কিসে যেন এটা পেয়েছিল স্কুল থেকে, এত টেস্টি হয়েছে নাকি? দারুণ টেস্টি হয়েছে। পাকা আম দিয়ে মা মাখিয়েছে, যে রেজাল্টটা জানাস কিরকম লাগবে? সব না ভালো, হ্যাঁ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, একটু টক টকও আছে, টক ঝাল মিষ্টি। আচ্ছা এক পিট কাটিয়ে রাখছিলাম মধ্যে, বুঝছো নাকি? ওটা খুব টক ছিল। কাটা করে কাটানো হয়ে গেছে। অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি যে স্প্রেটা ব্যবহার করি, ওই যে মশা মাছি তারপরে যে আরশোলা এগুলো দূর করবার জন্য,
তো সেটার অনেকে নাম জিজ্ঞেস করেছো, লিঙ্ক চেয়েছো, তো কোনোটাই সম্ভব নয়। তার কারণ এটা হচ্ছে আমাদের তাহেরপুর যে আছে না, তাহেরপুরে এরকম প্রোডাক্ট নিজেরা তৈরি করে লেবেল ছাড়া এরকম মানে পাড়ায় পাড়ায় ফেরি করে বিক্রি করে। তো তারই থেকে নিয়েছিলাম। এটার দাম 80 টাকা চেয়েছিল, তার মানে 60 টাকা মনে হয় দিয়েছিলাম। তো এতটা, তো এটার কোনো লেবেল নেই, অনলাইনে পাওয়া যায় না, কিছু নয়, শুধু পাড়াতে আসে তার থেকে নিতে হয়। তো সেকেন্ড টাইম আমি পাবো কিনা সন্দেহ এটা। তো সেই ক্ষেত্রে তোমাদের এটার ব্যাপারে কোনো হেল্প আমি করতে পারলাম না, সরি। আরও একটা কমেন্টস আমি পেয়েছি, আর অনেক দিন ধরে পাচ্ছি। আমি কিন্তু প্রত্যেকবার যখন ওই ঘাস মারা ওষুধ আমি দিই না, তখন আমি দেখিয়ে দিই কী ওষুধ দিচ্ছি, তাও অনেকে দেখে না। তো যাই হোক, তাদের জন্য আরও একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই পুরনো ঘরেই রয়েছে সে ওষুধগুলো। তো এই যে ওষুধটা হচ্ছে এই যে এইরকম একটা কৌটোর মধ্যে আসে, আর এটা সব জায়গায় পাওয়া যায় কি না জানি না, তবে পোড়া ওষুধ বললে নানান কোম্পানির আছে, নানান প্রোডাক্ট নানান রকমের আছে। তো এটা আমি এনেছিলাম, আর এটা খুব ভালো কাজ করে। আর তাছাড়াও আরও একটা আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা সব থেকে ভালো, এটা দিয়ে খুব ভালো কাজ করে। আরও একটা আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছে, ওটা শেষ হয়ে গেছে, তারপরে আমি এনেছিলাম। আর সেটা হচ্ছে গিয়ে এই যে এটাও ভালো, তবে ওটার থেকে কমা, এটা একটু পাতলা হয়। আর আগেরটা দেখলাম, ওটা নিলে, ওটা যদি পাও তো ওটাই নিয়ে নিও তোমরা, যাদের প্রয়োজন। আর ওষুধ এরকম দু রকমের হয়, একটা হচ্ছে পোড়া ওষুধ আর একটা হচ্ছে পচা ওষুধ। তো পোড়া ওষুধ, এটা হচ্ছে পোড়া ওষুধ, এই দুটোই পোড়া ওষুধ। তো এগুলোই ব্যবহার করি আমরা বেশি। পোড়া ওষুধগুলো কী হয়, গোড়ার থেকে কিছু হয় না, গোড়াগুলো থেকে যায়, কিন্তু গাছের ওপরটা পুড়ে টুরে যায় সঙ্গে সঙ্গে, ইমিডিয়েট কাজ করে, একদিনের মধ্যেই, দুদিনের মধ্যেই কমপ্লিট পুরো। আর যেটা পচা ওষুধ, সেটা 7 দিন ধরে কাজ হতে থাকবে, আর যখন হবে না একদম গোড়ার থেকে পচে নষ্ট হয়ে যাবে। তো 7 দিন টাইম লাগে তার জন্য। আর ওটা দেওয়ার আবার নিয়ম আছে, একটু মাটি যেখানে দেবে না, সেই মাটিটা একটু ভেজা ভেজা দরকার, তাহলে ওটা ভালো কাজ করে। তো অনেক ব্যাপার আছে। তো খুব সহজে এই পোড়া ওষুধটা দিয়ে দেওয়া যায় শুকনো খরা জায়গায়, যত বেশি রোদ্দুর হবে তত বেশি কাজ করবে। তো মোটামুটি ঝড় বৃষ্টি হওয়ার মোটামুটি ঘন্টাখানেক মধ্যে করলে হয়ে যায়। মানে ধরো ওষুধটা দিয়ে দিলে সাথে সাথে বৃষ্টি হয়ে গেলো, তাহলে কিন্তু কাজ করবে না। মোটামুটি ঘন্টাখানিক টাইম দিতে হবে ওকে, গাছটাকে সাথে শুষে নেওয়ার জন্য, তাহলে ও ঠিকঠাক কাজ করবে। তো এই যে আমাদের এই যে মাছের ঝোল আজকে লাঞ্চে রয়েছে, কী মাছ যেন, আর মাছের ঝোল আলু দিয়ে। আর এগুলো রয়েছে সব সকালবেলায় একটু একটু খাওয়া হয়েছে, আর রেখে দেওয়া হয়েছে। আর এই যে পাতা বাটা, মা পাতা বাটা দিয়ে শুরু করলো। আর একটু ডাল রয়েছে, মুসুরির ডাল, কিষাণু বসে পড়েছে এখানে, আমি বসে পড়েছি এখানে, ডাল দিয়ে খাচ্ছি আমি, আর আলু সেদ্ধ দিয়ে, পেঁপে দিয়ে। কালকে কেটে দেখো, সেই বড় আমরা কেটে খেয়ে দেবো। সব আম পেকে গেছে একদিনে, কালকে দিয়েছি আজকেই পেকে গেছে। চাকুটা কোথায়, তুমি নিয়েছো নাকি? আমার ওই তো দেখা যাক, পাকা ভালো পাকে না, বাইর করে একদিন রাখি দিতে হবে, শক্ত হয়, লালই তো হয়নি, নরম হয়ে গেছে। একটু হালকা টক টক আছে, এটাকে আর একদিন ঘরে রাখতে হবে, হবে কালার তো অনেক। তো হয়ে গেছে বিকেল, ঘুরে ঘুরে আসি। হ্যাঁ, ওই যে আমার বাইক, চলো একটু ঘুরে আসি, কিষানুকে নিয়ে একটু ঘুরু ঘুরু করে আসি। তো বৃষ্টি হয়েছে, তো আজকে সারাদিনটা বেশ ভালোই গেল, ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু কালকে রাত্রে জোরদার বৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যেবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, মা, কিষানু, বাবু রেডি হয়নি, বাবু যাবে না। তা আমি আর মা আর কিষানু যাচ্ছি কোথায় জানো, জগন্নাথ মন্দিরে।
জগন্নাথ মন্দিরে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, তো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছে মা। এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। খুব সুন্দর একটা মন্দির হয়েছে, আর ওখানে বেশ কয়েকদিন ধরে হচ্ছে অনুষ্ঠান, কীর্তন হচ্ছে 15 দিন ধরে টানা চলছে। তো কীর্তন হচ্ছে, সেখানেও একটু কীর্তন শুনবো, তারপরে একটু প্রসাদ নেব, মন্দির দর্শন করব, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দর্শন করব, তারপরে আসবো। হ্যাঁ, এবছরই উদ্বোধন হয়েছে, এই তো ওই উদ্বোধন অনুষ্ঠানই চলছে আর কি 15 দিন। রাধাকৃষ্ণের মূর্তি, একা একাই দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে। ওই গোপাল ঠাকুর দেখো, গোপাল ঠাকুর দেখেছো? সামনের থেকে দেখো, দেখো গোপাল ঠাকুর। চলো মন্দির দেখে আসি, চলো মন্দির দেখে আসি। এই দেখো কি সুন্দর লাইটিং করেছে আশপাশ দিয়ে পুরো। চলো এই হচ্ছে, চলো এবার যাবো মন্দিরে, কি সুন্দর লাইটিং করেছে জানো। তো এবার আমরা যাচ্ছি মন্দিরে, আসল যে মন্দিরটা, এই যে এটা হচ্ছে আসল মন্দির, জগন্নাথ ঠাকুরের মন্দির, ঠিক আছে, বাতকুল্লায়। সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি না। মন্দির দর্শন করলাম অনেক কষ্টে, বাপরে। চলো, এই যে জগন্নাথ মন্দিরটা দূরের থেকে ঠিক এরকম লাগছে, এর থেকে পরিষ্কার আর আসবে না। বেশ ভালো করেছে, সুন্দর। আমাদের বাতকুল্লা মেন যে বাজার, ধানহাট বলি, যেখানে বাজার বসে সকালবেলায়, তো সেই জায়গাটাই এই মন্দিরটা। আরে একা একা দৌড়ে পালাচ্ছে। কি নিয়ে এসেছি? বাদাম। দেখি একটু দেখাও তো, একটু সবাইকে একটু দেখাও তো। এই যে দেখি, মুখ উঁচু করো দেখি, তোমার কপালে একটু কি তিলক দিছে একটু দেখি। ওই দেখো দেখো, কীর্তনে গেলে এরকম কপালে টিপ দিয়ে দেয় না, মুখটা দেখি একটু। এই যে কপালে টিপ দিয়ে দিছে। হ্যাঁ না, খাও, দাদাকে দাও, তুমি খাও। হ্যাঁ, ঘড়িটা আনছি না। এই যে মায়ের একটা ঘড়িটা খারাপ ছিল, এটা ব্যাটারি চেঞ্জ করে ঠিক করে নিয়ে আসলাম। আর একটু বাদাম নিয়ে আসলাম, বাড়িতে
খাওয়া দাওয়া করবো। এমনি ওখানে গিয়ে আর কিছু খাওয়া দাওয়া করিনি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আর কিষাণু ওই একটু একটু এটা ওটা চাচ্ছিল, এটা খেলনা ওটা খেলনা, ওর খেলনার অভাব নেই, তাও মানে যে কোনো একটা প্লাস্টিকের একটা গাড়ির মতন 2-5 টাকা দামের ও দেখলেও সেটা ওর চাই, মানে কিনতে হবে এরকম। তো কিচ্ছু কিনিনি, আর ঘরে আসতে আসতে ও সব দেবে ভেঙে। তো যাই হোক, চলে এসেছি বাদাম নিয়ে খালি। আর আমি কিছু জেরক্স করেছি। আসলে কালকের থেকে শুরু হচ্ছে আমাদের স্টেপ নেওয়া। কালকে আমার কিছু চিঠি চাপাটি সঙ্গীতা ম্যাডাম ইয়ে করে পাঠিয়ে দিয়েছে, সেগুলোকে আমার রেডি করে পোস্ট করতে হবে। তো সেই জন্য আজকে সব রেডি করে নিয়েছি। আর ফটো কপি কয়েকটা আমাকে প্রিন্ট আউট বের করতে হবে। তো সেগুলো করে নিয়ে কালকে পোস্ট করে দেবো। আর বাকি থাকলো কোর্টের ব্যাপার, তো সেগুলো সামনে মানে লেখালেখির ব্যাপার আছে, তো ওই নিয়ে একটু টাইম লাগবে। তো যাই হোক, স্টেপ এক এক করে নিতে শুরু করছি, কারণ এভাবে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। ঠিক আছে, তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করি, আবার আসছি আগামীকাল। তো চলো, বাই বাই। বাই বাই। চলো ঘুমিয়ে পড়ি।